আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে কি করলাম, কি খেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও বানালাম। দেখেন, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি 2টা সোনালী মুরগি। সেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পরে লবণ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিলাম। নেওয়ার পরে সুন্দর করে রোস্টগুলো ভেজে নেব। লাল লাল ব্রাউন কালার হতে হবে, তাহলে এই রোস্টগুলো দেখতে খুব ভালো দেখাবে। এবং দেখেন, রোস্টগুলো ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে নিলাম প্লেটে। সবগুলো রোস্ট কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছিলাম ক্যামেরা অফ করে। ভাজার পরে আমি সেগুলো প্লেটে রেখে তারপরে দিয়ে দেব গরম তেল। দিয়ে দিলাম আমি যা তেল অবশিষ্ট ছিল সেখান থেকে কিছু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অ্যাড করব তার সাথে পেঁয়াজ, রসুন এবং আদা ব্লেন্ড করা। তারপরে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কয়টা কাঁচামরিচ কেটে আপনারা অ্যাড করে দিবেন, যাতে একটু রোস্টটা ঝাল ঝাল হয়। তারপরে আমি দিয়ে দেব, অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এখানে মশলা দিয়েছিলাম আমি দারুচিনি, এলাচ, লং, তারপরে তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর দেখেন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি নিয়ে নেব মশলা। রোস্ট মশলা আপনারা ইউজ করতে পারেন, তাহলে রোস্টটা খুব ভালো হবে, ইয়ামি হবে খেতে। এরপর আমি তার সাথে পানি অ্যাড করে দিয়ে পানিগুলো ভালো করে জাল করে নিয়ে তার সাথে দিয়ে দিলাম ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম। তারপরে অ্যাড করলাম দুধ। তারপরে আরও অ্যাড করলাম হলো গিয়ে লেবুর রস। অ্যাড করার পরে ভালো করে জাল করে নিচ্ছি, তারপর হলে নামিয়ে নেব। এরপর আমি এখানে 4 কেজি গরুর মাংস ধুয়ে নিলাম। গরুর মাংসগুলো আমি মাখিয়ে নিচ্ছি, যাতে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আগে মাখিয়ে বসিয়ে রেখেছিলাম। দেখেন সুন্দর হয়ে গেছে, নামিয়ে এনেছি। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি সেখান থেকে ভিডিও নিয়েছিলাম। এরপর আমি ভাইয়া বরিশাল থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি। বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনাদেরকে শুধু ভুনার ক্লিপটাই দেখাবো। দেখেন, এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এখানে ময়লাগুলো ফেলে দিচ্ছি এলাম, আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল, আমি একটু তার সাথে পাশাপাশি কথা বলতেছিলাম। এই দেখেন রান্না হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আল্লাহ হাফিজ সবাইকে।